डीवाईएफआई ने 28 मार्च को बेकार विरोधी दिवस मनाते हुए उत्तर कन्या अभियान का आह्वान किया है। इस मुद्दे पर आज डीवाईएफआई की राज्य सचिव मीनाक्षी मुखर्जी ने अनिल विश्वास भवन में प्रेस कॉन्फ्रेंस की। Pampered, not just a hospital, but a mother. इस दिन मीनाक्षी मुखर्जी ने कहा कि सरकार बेरोजगार युवाओं की नौकरी के सवाल पर जवाब देने से कतराती है। प्रदेश के सभी नौकरी पेशा और आम लोग 28 मार्च को बेकार विरोधी दिवस के रूप में उत्तर कन्या जाएंगे। प्रदेश के बेरोजगार युवाओं के मन में कुछ सवाल है, उस सवाल के लिए ही यह उत्तर कन्या अभियान रखा गया है। वहीं मीनाक्षी ने राज्य सरकार को आड़े हाथों लेते हुए कहा कि बंगाल पिछड़ रहा है। मीनाक्षी ने चाय बागान श्रमिकों की जमीन लूटने, नकली दवा, नदी से रेत पत्थर के अवैध खनन सहित विभिन्न मुद्दों पर सरकार पर जमकर हमला किया है। 28 मार्च আমাদের সংগঠনের একটি ঐতিহ্যবাহী দিন। বেকারি বিরোধী দিবসে আমরা আন্দোলনে উত্তরের 7টা জেলাকে নিয়ে আমরা উত্তরকন্যা যাচ্ছি। তার সাথে একদম ঝাড়গ্রাম থেকে শুরু করে প্রত্যেকটা জেলাতেই এই 28 মার্চ স্থায়ী কাজের দাবিতে এবং বিভাজন দূর করতে, শূন্য পদে নিয়োগ করার দাবিতে, জেলার বাস্তবতার পরিপ্রেক্ষিতে, তাদের দাবির পরিপ্রেক্ষিতে রাজ্যের সবকটা আমাদের ডিওয়াইএফআই জেলা কমিটি সমস্ত চাকরি প্রার্থী, এই বয়সের যুবরা, সাধারণ মানুষ, তাদেরকে সাথে নিয়ে নির্দিষ্ট অংশে তারা যাবে তাদের কিছু দাবি নিয়ে। আমরা আমাদের রাজ্য কমিটির ব্যানারে 28 মার্চ আমরা উত্তর কন্যাতে আমাদের নির্দিষ্ট কয়েকটা প্রশ্ন নিয়ে যাব। ইতিমধ্যেই আমরা তাদের সময় নেবার জন্যে চিঠি দিয়েছি। আমরা আশা করব যারা এই দপ্তরে বসার জন্য সরকারিভাবে স্বীকৃত, মন্ত্রী থেকে শুরু করে যারা সরকারি পদে আসীন, তারাই 28 মার্চ থাকবেন এবং রাজ্যের বেকার যুবদের তাদের কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলোকে নিয়ে তারা রাজ্যের সম্পর্কে কী ভাবছেন এবং আমরা বাস্তবতা নিরিখে বেকারদের যা জ্বালা যন্ত্রণা, সেই জ্বালা যন্ত্রণা নিয়ে আমরা যা যা দুর্নীতি দেখতে পাচ্ছি এবং আমাদের ভবিষ্যৎ অন্ধকার দেখতে পাচ্ছি, যদি এইভাবেই রাজ্যের সরকার পরিচালিত হয় সেই কথা আমরা বলতে যাব। আমরা আশা করব উত্তর কন্যা আমাদের সাথে টেবিল টকে রাজি হবেন। এখনো কি সাড়া দেয়নি? এখন 28 মার্চ দুপুর 2-3টে অবধি তারা সাড়া দিক না, আর রাজ্যের মানুষ জানে সারা রাজ্যের মানুষ পাবে। দ্বিতীয়ত আমাদের কথা হচ্ছে পুলিশ, যে আমরা এর আগেও 2টো উত্তরকন্যা আমরা গেছিলাম। সেই 2টো উত্তরকন্যাতেই আমরা দেখেছিলাম যে পুলিশ মাটি খুঁড়ে ব্যারিকেড বসিয়ে দিয়েছিল। কেন বসালেন, কে বসাতে বলল, কার এত নিরাপত্তা অভাব হলো, যার জন্য বেকারদের কাজের দাবিতে পশ্চিমবঙ্গের ভবিষ্যতের জন্য যে প্রশ্নগুলো নির্ধারিত হলো সেই প্রশ্নগুলো তিনবাত্তির মোড়ে আটকে দেওয়া এবং তারপরে ভিড়কে ছত্রখান করা নয়, আসলে প্রশ্নগুলোকে ডাইলিউট করে দেওয়ার চেষ্টা করা। অন্ততপক্ষে ওই দিনটাতে পুলিশ যেই অতি সক্রিয় থাকে আমরা সেটাও বুঝতে পারি না। আমরা জানি না সেটা আপনারা বুঝতে পারেন কি না। ফলত আমাদের তাদের কাছেও একটি প্রশ্ন থাকবে যে উত্তরকন্যা কি আপনাদেরকে ডেপুট করে তিনবাত্তির মোড়ে? 1, 2 হচ্ছে যদি ডেপুট না করে তাহলে আপনারা আন্দোলনকারীদের ক্ষেত্রে এতটা স্বতঃস্ফূর্ত কেন? আমরা চাইব রাজ্যের কাজের পরিস্থিতিতে, স্থায়ী কাজের পরিস্থিতিতে, বিভাজনকে দূর করার পরিস্থিতিতে, দুর্নীতিরাজ, দুষ্কৃতিরাজ, লুটতরাজ এবং দাঙ্গাবাজদেরকে প্রতিহত করতে আমাদের যা কাজ হবে সেই কাজে তারাও আমাদেরকে তাদের যা জব রোল তাদেরকে সাপোর্ট করবে, তারা শুধু সেইটুকুই করবে। আমরা তাদের কাছে না তো কোনো সহযোগিতা চাইছি, না তো আমরা তাদেরকে অতি সক্রিয় হয়ে গেলে আমরা তাদেরকে বলবো যে না ভালো করছেন, তাও না। আমরা বলবো নিয়ম অনুযায়ী কাজ করুন, মাঝখানে আসার কোনো প্রয়োজন নেই। এবারে 28 মার্চ বেকারি বিরোধী দিবস। 53টা বছর আগে 28টা গণসংগঠন মিলে কাজের দাবিতে যতদিন না কাজ পাচ্ছে ততদিন ভাতা দিতে হবে, জিনিসপত্রের দাম কমাতে হবে, পুলিশি অত্যাচার, হয়রানি এইসব বন্ধ করতে হবে, এই দাবি ছিল।
এবং কাজ দিতে হবে, কাজ যার যা যোগ্যতা সেই কাজ দিতে হবে। ডিওয়াইফাইয়ের মূল দাবিও তাই, সবার জন্য শিক্ষা, সবার জন্য কাজ, এবং তাকে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। এবং যারা ভোটে জিতে যাবে, এখনও পর্যন্ত যে ব্যবস্থাতে আমরা আছি সেই ব্যবস্থাতে তারা তাদের দায়িত্ব পালন করবে। মাঝখানে 34টা বছর পশ্চিমবঙ্গে বামেদের সরকার চলেছে। অসংখ্য স্কুল, কলেজ, হেলথ সেন্টার, ইঞ্জিনিয়ারিং কলেজ, ইউনিভার্সিটি, এসএসকে, এমএসকে, মাদ্রাসা, হাই মাদ্রাসা, রাস্তাঘাট, সাঁকো, ব্রিজ সব তৈরি হয়েছে। তৈরি করার জন্য মানুষের দাবি ছিল, সাধারণ ছাত্র যুবদের আন্দোলন ছিল, বামপন্থীদের ভূমিকা ছিল এবং সরকারের একটি পজিটিভ ইন্টারভেনশন ছিল, যার জন্য সমস্ত প্রতিকূলতার মধ্যেও তারা এই কাজগুলো করতে পেরেছিলেন। আমরা আমাদের গর্বের সঙ্গে এটা বলতে পারি যে ডিওয়াইএফআইও তার মধ্যে তাদের ভূমিকা গ্রহণ করেছে।